ইটাহারে মেঘনাদ সাহা কলেজের পরিচালন সমিতিতে মনোনীত হয়েছেন অধ্যক্ষকে নিগ্রহকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা গৌতম পাল। বিষয়টি খতিয়ে দেখছেন রাজ্যপাল। গত অগস্টে মেঘনাদ সাহা কলেজের পরীক্ষায় নকল করার অভিযোগে পাকড়াও হন এক পরীক্ষার্থী, সম্পর্কে যিনি তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য গৌতম পালের স্ত্রী। এরপরই বহিরাগত দুষ্কৃতীরা কলেজে ঢুকে ভাঙচুর চালায়। অভিযোগ, মারধর করা হয় অধ্যক্ষ স্বপ্না মুখোপাধ্যায় সহ অন্যান্য অধ্যাপকদের। অভিযোগের আঙুল ওঠে গৌতম পাল ও তার অনুগামীদের দিকে। মেঘনাদ সাহা কলেজের পরিচালনা সমিতির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সেই গৌতম পালই। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তার এই মনোনয়ন। যিনি নিজে কখনো বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ মারাননি, সেই ব্যক্তি কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হলেন, সেই প্রশ্নে শিক্ষা মহলে বিতর্ক তুঙ্গে। রাজ্যপাল তথা আচার্য জানিয়েছেন তিনি এ ব্যাপারে অবগত, বিষয়টি খতিয়ে দেখবেন। Nominated in the managing committee of Itahar Meghnad Saha College. I know. I'm checking up on that. গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অবশ্য ব্যাখ্যা, জেলা জুড়ে শিক্ষাব্রতীদের খুঁজে বের করেই এই মনোনয়ন। ওটা বিশ্ববিদ্যালয়ের ডিসক্রিশনারি পাওয়ারের মধ্যে পড়ে। আমরা মোটামুটি খোঁজ নিই যে এই তিনটি জেলায় কোন কোন কলেজে বা কারা কারা শিক্ষাব্রতী রয়েছেন। শুধু কলেজে দিতে হবে তা না, এমনি কিছু শিক্ষানুরাগী ব্যক্তি বা কলেজ প্রশাসনের আগ্রহী ব্যক্তি, এইসব ব্যক্তিদের আমরা খুঁজে বার করি, তারপর দিই। কিন্তু শিক্ষা মহলের একাংশের প্রশ্ন, অধ্যক্ষ নিগ্রহকাণ্ডে অভিযুক্ত গৌতম পাল কি শিক্ষাব্রতী? কয়েক মাস আগেই ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয় কলেজের চৌকাঠে পা না দেওয়া আরাবুল ইসলামকে। তারপর এবার মেঘনাদ সাহা কলেজের পরিচালন সমিতিতে গৌতম পাল। শিক্ষা মহলের একাংশ প্রশ্ন তুলেছে, কেন শিক্ষার দায়িত্ব এভাবে রাজনৈতিক নেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে? এভাবে কি শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র মুক্তি সম্ভব? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।